यमुना एक्सप्रेस वे पर आपका स्वागत है। কিন্তু সব বাচ্চারা চান করছে, সেই আনন্দ, সেই এই জলে আমাদেরও চান করতে ইচ্ছা করছে। তো গুড মর্নিং ফ্রম আগ্রা। কালকে 12টার সময় এসেছিলাম এখানে ওই হোটেলে। হোটেল খুব ভালো হোটেল, ঠিক আছে। হোটেলের নাম হচ্ছে হোটেল এডি রেসিডেন্সি, ঠিক আছে। ব্যবহার খুব ভালো এখানে দাদার, ঠিক আছে। আর হোটেলও খুব সুন্দর, রিজনেবল প্রাইসে 1000 টাকায় পেয়ে গেছিলাম হোটেলটা, ঠিক আছে। খুব ভালো একদম। হোটেলটা হচ্ছে আমাদের ভিআইপি রোড, আগ্রা ভিআইপি রোড থেকে ঢুকবে। এই ভিআইপি রোড থেকে ঢুকেই বাঁ হাতে পড়বে হোটেলটা। এখানে বাইক পার্কিং করার জায়গা আছে, বাইক থেকে স্যাডেল ব্যাগও খুলিনি, ভালো সুবিধা ছিল ওই জন্য খুলিনি। তো এখন যাচ্ছি, পুরো রেডি সেডি হয়ে গেছি, রেডি সেডি হয়ে এখন বেরাচ্ছি হচ্ছে তাজমহল দেখতে যাওয়ার জন্য। তো তাজমহল ওখানে গিয়ে কথা হবে, তারা। তো আমরা আগ্রা থেকে আবার লাগেজ ফাগেজ নিয়ে পুরো রেডি, লাগেজ গোছানো পুরো কমপ্লিট, বাঁধা হয়ে গেছে। আর প্রচুর গরম এবার পড়ে গেছে, রোদ্দুরটা অনেক উঠে গেছে, অনেক বেলা হয়ে গেছে। ঘড়িতে বাজে এখন 1টা 45। তো এই হলো হোটেল, খুব ভালো, খুব ভালো ব্যবহার, ঠিক আছে। এই যে দেখে নাও হোটেল, ঠিক আছে, চলে গেছে, ঠিক আছে। ভাইয়া আরে, এই যে ভাইয়া, এ ভাইয়া रहेगा, ঠিক আছে। এই ভাইয়া থাকবে, ব্যবহার খুব ভালো এনার, ঠিক আছে। এসে তোমরা কথা বলে নিও। আমরা ছিলাম 1000 টাকায় একটা রুমে 3 জন, এসি রুমে, ঠিক আছে। আর ফ্যাসিলিটি, অনেক ফ্যাসিলিটি দিয়েছে, মানে ভেতরে পার্কিংও আছে। এটাই যে সব পুরো পার্কিং এরিয়া, আর সামনে গেট আছে, সমস্যা নেই। তো চলো এখান দিয়ে আস্তে আস্তে বেরাই। আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে বৃন্দাবন। দেখা যাক কি হয়, চলো জানাচ্ছি বাইরে বেরিয়ে। তো আমরা বেরিয়ে পড়েছি হোটেল থেকে। এটা হচ্ছে আগ্রা ভিআইপি রোড, পিছনে 1.5 কিলোমিটার আগে আগ্রা তাজমহল। আমরা এখান থেকে यमुना एक्सप्रेसवे धरबो। यमुना एक्सप्रेसवे पर आपका स्वागत है। দেখে নাও, এতদিন লোকের ভিডিওতে দেখতাম, আজকে চোখের সামনে। ওয়েলকাম টু यमुना एक्सप्रेसवे। তো ভাই ফাইনালি আমরা এখন यमुना एक्सप्रेसवेতে বাইক চালাচ্ছি। এখানেও টোল দিতে হবে, টোল গেটটা আরেকটু আগে পড়বে, আরেকটু আগে পড়ে। কতদিন কত লোকের ব্লগে দেখেছি, আজকে নিজেরা এখান দিয়ে বাইক চালাচ্ছি। হেভি রাস্তা, হেভি ঢালাই করা, 6 মানে 8 লেনের রাস্তা বলতে পারো, 8 লেন। এটা বাইকের লেন, এটা ট্রাকের লেন, ওই পারেরটা হচ্ছে 80 to 100 লেন। আর ডান দিকেরটা, একদম ডান দিকেরটা হচ্ছে ওভারটেকিং লেন। মানে এধারে 4টে লেন, ওধারে 4টে লেন, 8 লেনের রাস্তা। রাস্তার মজা নাও ভাই, রাস্তার মজা নাও, সেই রাস্তা। আমরা এখানে যমুনা এক্সপ্রেসওয়েতে টোল দিলাম, দুটো গাড়ির 85 টাকা করে, এক একটা গাড়ি মথুরা পর্যন্ত। মথুরা পর্যন্ত। 85 টাকা। এক একটা গাড়ির মথুরা পর্যন্ত 85 টাকা।
দুটো গাড়ির 170 টাকা টোল কাটলাম এখানে। ঠিক আছে, চলো যাওয়া যাক। এখানে সবকিছুই আছে, ফুড কোর্ট পোর্ট সবকিছুই আছে, খিদে পেলে খেয়ে নেবে। এই যে সবকিছুই আছে, ফুড কোর্ট, পেট্রোল পাম্প সবকিছু আছে। দেখো ভাই দেখো, যমুনা এক্সপ্রেসওয়ে দেখে নাও একবার, এই রাস্তাটা দেখে নাও একবার। কালকে রাতে একটা রাস্তায় চালিয়েছিলাম আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে, ওই 130 কিলোমিটার মতো। আর এই এক্সপ্রেসওয়েটা আগ্রাকে আগ্রাকে নয়ডার সাথে কানেক্ট করেছে। আগ্রা থেকে নয়ডা 165 কিলোমিটারের এক্সপ্রেসওয়ে এটা। আর এটা যদি টোটাল টোল বলো তাহলে 240 টাকা বললো, 2026-এর এটা ইনফরমেশন। দেখে নাও খালি, দেখে নাও খালি। ওফ, এই রাস্তাটার সাথে তোমরা এই মিউজিকটার মজা নাও। তো ভাই আমরা এবার এদিকে মথুরা বাদিকে চলে যাচ্ছে, বাদিকে রাস্তাটা নিয়ে নেব, আর সোজা চলে যাচ্ছে আলিগড়, দিল্লি। আমরা এই বাদিকের রাস্তাটা নিয়ে নেবো মথুরা বৃন্দাবনের জন্য। দেখে নাও, সোজা চলে যাচ্ছে দিল্লি, দিল্লি নয়ডা সব সোজা। আর বাদিকে এই কাট আউটটা আমরা নিয়ে নিলাম, এটা মথুরা বৃন্দাবনের জন্য। আর ওখানে লেখা ছিল লর্ড কৃষ্ণা হোম। চলো যাওয়া যাক। দেখো ভাই, আমরা এখন বৃন্দাবনের ছোট রাস্তায় একটা কাটর দিয়ে এসছি। এখানে নদী, খাল খাল যাই বলো, কি সুন্দর সব বাচ্চারা চান করছে, সেই আনন্দ সেই। এই জলে আমাদেরও চান করতে ইচ্ছা করছে এখন। চলো বৃন্দাবনের রাস্তায় যাওয়া যাক। আমরা বৃন্দাবনের রাস্তায় আছি এখন। কিন্তু লাদাখের ফিল দেবে। কোথায় তুললো রে? তো ভাই আমরা এখন বৃন্দাবনে যাচ্ছি, আর যমুনা নদীর ওপর দিয়ে। নিচে দেখো যমুনা নদীটা কি সুন্দর লাগছে, জলটা একটু কালচে টাইপের। এই হলো রাস্তা। আমরা এখন প্রেম মন্দিরের সামনে,
হোটেল খুঁজে বেড়াচ্ছি। প্রচুর ভিড়, প্রচুর ভিড়। তাহলে সিজনে কত ভিড় হবে এখন যদি এত ভিড় হয়। কৃষ্ণের মহিমাই অপার। মেন ঝামেলা হচ্ছে বাইক পার্কিং এর জন্য। রুম তো সব জায়গাতেই অ্যাভেলেবেল আছে মোটামুটি কম বেশি, কিন্তু প্রবলেম হচ্ছে এই বাইক পার্কিং এর জন্য। কারো ঠিক মতো বাইক পার্কিং নেই, ওই রাস্তার উপরেই বাইক রাখতে হবে। এই একটা হোটেল দেখতে যাচ্ছি, রুম, দেখা যাক কি হয়, এখানে কি কেস। অনেক ভিতরে। যাওয়া আসা করবি কি করে? অনেকটাই ভিতরে। তো আমরা বৃন্দাবনের হোটেলে ঢুকে গেছি। হোটেল খুঁজতে খুঁজতে একটু লেট হয়ে গেল, ভেতরের দিকে একটু হোটেল নিয়েছি। ও বৃন্দাবনের সিটিতে যা মানে ভিড়, ওখানে দাঁড়ানো যাচ্ছে না, ওই জন্য একটু এগিয়ে এসে 1 কিলোমিটার মতো এগিয়ে এসে হোটেলে নিয়েছি। এই যে হোটেলটা খুব ভালোই হোটেল, খুলি করছে সব, এদিকে বাথরুম। তো ভাই আজকের জার্নিটা মোটামুটি খুব কমই ছিল, শর্ট টাইমের মধ্যে। আমরা ভগবানের জন্মভূমিতে চলে এসেছি আজকে। তো কালকে ঘুরে দেখব বৃন্দাবনের পুরো সার্কিটটা। তো আজকের পর্যন্ত এই ভিডিওর এই পর্যন্ত এন্ড। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।